আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ফাসএলি মান ইসতাফারা লিদিনিহি। আজকের বক্তব্যের বিষয় হলো দিন রক্ষাকারীর মর্যাদা। দিন রক্ষাকারীর মর্যাদা। আমি যে হাদিসটা তেলাওয়াত করি সূরা বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 2 অধ্যায় হচ্ছে 39, হাদিস নম্বর হচ্ছে 52। আন আমির ক্বালা সামি'তু নুমান ইবনু বাশির ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাসি ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা'a লিদিনিহি ওয়া ইরসিহি ওয়া মান ওয়াকা ফিশ-শুবুহাত কারাইন ইরআ হাওলাল হিমা ইউশিকু আইউ ওয়াকিআহু আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমা আল্লাহ ফি আরজিহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুসগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। আজকের বক্তব্যের যে বিষয়টা ছিল, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি সূরা বুখারীর প্রথম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 52। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে হালাল পুষ্ট এবং হারাম পুষ্ট আর দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে, আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সেই রাখালের নাই যে তার পশু বাদশা সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায়, অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে, আর জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সে গোশতের টুকরাটি হলো অন্তর।